আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, মানুষের মতো মানুষ হও। বাবা মা বলেন মানুষের মতো মানুষ হও, শিক্ষকরা বলেন মানুষের মতো মানুষ হও, মুরব্বীরা বলেন মানুষের মতো মানুষ হও। আসলে কোন মানুষের মতো আমরা মানুষ হব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আপনি উত্তম পিতা হতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন। উত্তম সন্তান হতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন। উত্তম শিক্ষক হতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন। উত্তম মা হতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসরণ করেন। উত্তম নেতা হতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকল আদর্শে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাই তো আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর সকল সত্যবাদীদের তালিকা তৈরি করা হয়, তাহলে সর্বপ্রথম থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। পৃথিবীর সব দানশীলদের তালিকা তৈরি করা হয়, তাহলে সেখানে সর্বপ্রথম দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির তালিকা করা হয়, তাহলে সেখানেও প্রথমেই থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তিনি তো এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন। তাই আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং উত্তম চরিত্রকে পূর্ণতা দিয়েছে। আরবের যে সমস্ত লোকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের দুশমন হয়ে গিয়েছিল, রাসূলকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে ঘুরতো, রাসূলকে হত্যা করার জন্য বিভিন্ন রকম প্ররোচনা করেছিল, তারাও কখনো রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে পারে, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস-সাদিক আল আমিন অর্থাৎ অতি বিশ্বাসী বলতে বাধ্য হয়েছে। আপনি যদি পৃথিবীর সব আমানতদারদের তালিকা তৈরি করেন, তাহলে সেখানেও আমার নবীর নাম সর্বপ্রথম থাকবে। তাই আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। এর বিকল্প হতে পারে না। অন্য কারো আদর্শ অনুসরণ করে পৃথিবীতে শ্রেষ্ঠ হওয়া যাবে না। একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার প্রতিটা কাজ লিপিবদ্ধ রয়েছে, যার প্রতিটা কর্ম, যার প্রতিটা কথা, যার প্রতিটা সমর্থন সুন্দরভাবে, প্রমাণিকভাবে, দালিলিকভাবে লিপিবদ্ধ রয়েছে। এমন করে আর পৃথিবীতে কারো ইতিহাস লেখা হয়নি। তাই আমরা যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনুসরণ করতে হবে। আমরা যদি মানুষের মতো মানুষ হতে চাই, তাহলে সেই মানুষটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ অনুসরণ করার তৌফিক দান করেন।